শাখার অতন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত ৫৪তম বিজয় দিবসের উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন বন্ধু প্রতিম ছাত্র সংগঠন নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। চমৎকার এই পরিবেশে আমরা সম্পৃক্ত হতে পেরেছি আজকের আয়োজনে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দুরূদ সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। লম্বা সময় আলোচনা হয়েছে, ভাবছিলাম যে এর বেশি দীর্ঘায়িত আলোচনা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, যেহেতু এখন জেনারেশন জুমার্স খুব লম্বা সময় ধরে কোনো কিছুকে নিতে চায় না, কম সময়ে যত বেশি অর্জন করা যায় সেভাবেই ভাবে। আমি খুব বেশি দীর্ঘায়িত করব না আলোচনা, মৌলিক কয়েকটি পয়েন্টের কথা বলবো। যেহেতু একটি হিস্ট্রিক্যাল ইস্যুতে আমাদের আয়োজন, সেজন্য এই ভূখণ্ডের হিস্ট্রিটা আসলে কি এটি আমরা সকলেই জানি। আমরা যদি খুব প্রাচীন আমল থেকে একটু চিন্তা করে আসি, যে গঙ্গা ব্রহ্মপুত্রের যে একটি সভ্যতা গড়ে উঠেছিল, তার মধ্য দিয়ে এই ভূখণ্ডের আমরা যতটুকু একাডেমিক হিস্ট্রি পাই, এভাবে যাত্রাটা শুরু হয়েছিল। এখানে আর্যরা ছিল, মৌর্য, গুপ্ত, পাল ছিল, সেন বংশ ছিল, এক একজন এক এক সময় এই ভূখণ্ডকে শাসন করেছে। এরপর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমে এখানে মুসলিম শাসনের একটি গোড়াপত্তন শুরু হয়। পাশাপাশি এখানে সুলতানি আমল এবং মোগল আমল ছিল দীর্ঘদিন যাবৎ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ১৭৫৭ সালের পলাশী প্রান্তরে যে পরাজয় আমাদের, তার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা বা এই ভূখণ্ডের স্বাধীনতা প্রায় ১৯০ বছরের জন্য অস্তমিত হয়ে গিয়েছিল। এই ১৯০ বছরের অনেক হিস্ট্রি রয়েছে, অনেক লড়াই সংগ্রাম, অনেক প্রান্তে অনেক অনেক কিছু হয়েছে। এরপর যখন আমরা ১৯৪৭ সালে স্বাধীন হলাম, আবার ব্রিটিশদের কলোনি থেকে মুক্ত হলাম, মুক্ত হওয়ার পর এখানে ভারত এবং পাকিস্তান নামক দুটো রাষ্ট্রের জন্ম হলো। কিন্তু এই জায়গায় আবার আরেক দুর্ভাগ্যজনক ঘটনা, যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানিরা তাদের শাসন কার্য আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, অনেকটা আমাদের উপর তারা জাস্টিস করতে পারেনি। তো তারই প্রেক্ষাপটে আমরা ১৯৫২-র একটি ঘটনা দেখলাম। এখানে আমি যেটিকে দায়ী করবো সবচেয়ে, যে নেতৃত্বের যে অদূরদর্শিতা এবং একটি পরিবেশ ক্রিয়েট হলে সেটাকে যে ডিল করা, মূলত এই দুর্বলতার কারণে ১৯৫২-র প্রেক্ষাপট তৈরি হয়েছিল। এরপর ৭১-এর যে স্বাধীনতা যুদ্ধ, সেখানে আমরা এই ভূখণ্ড বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু দেখেন, ৭১-এ বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানকার মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন আমরা শাসকদের যে আচরণ, শাসকদের যে শাসন কার্য, সেটাতে পাইনি। এবং ৭৩-এ এসেই একটি বিতর্কিত নির্বাচন, এবং ৭৪-এ এসে দুর্ভিক্ষের ঘটনা ঘটলো, এবং ৭৫-এ এসেই বাকশাল কায়েম করার দৃষ্টান্ত আমরা দেখলাম। তো এই যে বারবার এই ভূখণ্ড প্রতারিত হয়, এই ভূখণ্ডের সহজ সরল মাজলুম মানুষগুলোকে একটা শ্রেণী প্রতারিত করে, সে ধারাবাহিকতায় আমরা ২৪ সাল পর্যন্ত এসে দেখলাম। তো শেখ মুজিবুর রহমান তিনি যা করেছেন, তিনি বাকশাল কায়েম করে মূলত ফ্যাসিবাদের সূত্রপাত এই ভূখণ্ডে করে দিয়ে গিয়েছেন। আর তার কন্যা তাকে অতিক্রম করে তার স্বৈরাচারী এবং ফ্যাসিবাদের একটা সম্মিলন ঘটিয়ে বাংলাদেশের এই ভূখণ্ডে ফ্যাসিবাদের চূড়ান্ত প্রতিষ্ঠা দিয়ে লাভ করেছেন। এই ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে শেখ হাসিনা তিনি যা করেছেন, শুরুতে দেখবেন যে ২৮ অক্টোবর ২০০৬ সাল লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে মারা, এটি কোনো সভ্য দেশে করতে পারে না। কোনো সভ্য